আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এটা ছিল জুলাই মাসের 17 তারিখের একটা ভিডিও করা। ওই দিন ছিল মান্নার বাবার বার্থডে। আর এই যে আমার মান্না বুড়ি তার বাবার জন্য আমার গাছ থেকে একটা ফুলও ছিঁড়ে এনে রেখেছে, আর এটা করেছে। আর এবার আমার ইচ্ছে ছিল না কিছু করব, শুধু বিরিয়ানি রান্না করব এটাই ভাবছিলাম, আর ওর বাবাকে একটা গিফট করব ভালো কিছু। তারপরে মেয়ে রাত 9টা বাজে আমাকে বলতেছে, আম্মু না তুমি কেক নিয়ে আসো আমার বাবার জন্য, আমি একদম ঘরটার বেলুন দিয়ে সাজাবো। তারপরে মেয়ে নিজে দোকানে গিয়ে বেলুন কিনে আনছে। আর আমার ছেলের অবস্থা দেখেন, বোনের সাথে সে অনেক দুষ্টামি করতেছে। আর মেয়েটা আসলে বড় হয়ে যাচ্ছে, একসময় ওর জন্য আমরা কিছু করতাম, এখনও আমাদের জন্য করতে চায় আলহামদুলিল্লাহ। আর এখানে আমার ছেলে তো দুষ্টামিতে সেরা, সে অনেক দুষ্টামি করতেছে। তারপরে আমি তাকে রেডি করে দিলাম, আমিও রেডি হলাম। আর আমার ছেলেকে আজকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, কারণ পাঞ্জাবিগুলো ছোট হয়ে যাচ্ছে। আর আমার ছেলে মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি ভাবতেছি ওকে একটু পাঞ্জাবি পরিয়ে দিই। আর আমি শাড়ি পরলাম আজকে অনেক দিন পরে, কারণ চিন্তা করলাম একটু শাড়ি পরি দেখি কেমন লাগে। যদিও আমি মেকআপ ছাড়াই কিন্তু ছিলাম, একদম মেকআপ করেই নাই। তারপর ওর বাবাকে বলছিলাম একটু ভিডিও করে দেওয়া। এর আগে এই শাড়িটা পরে আমার একটা ছবি আছে, মাশাল্লাহ আমাকে এত সুন্দর লাগতেছিল। কিন্তু এখন আমি আসলেই অন্যরকম হয়ে গেছি, কারণ 2 ছেলে মেয়ের মা আমি, এটাও বুঝতে হবে। আর এখানে আমার বাপজানের আমি আর ওর বাবা দুইজনেই ভিডিও নিচ্ছিলাম। আসলে আদরের সন্তান বলে কথা, সে আমার কাছে অনেক আদরের। আবার কেউ ভাববেন না যে মেয়ে আদরের না, মেয়েও আমার অনেক আদরের। তারপরে ছেলে এখন ছোট, ও একটু বেশি দুষ্টামি করে, ওর দুষ্টামিগুলোকে আমরা অনেক মজা পাই। আর ও অসুস্থ থাকলে আমার একদমই ভালো লাগে না, কারণ দুষ্ট ছেলেটা একদম অসুস্থ হলে ঘর একদম নীরব থাকে, একটু ভালো লাগে না আমার কাছে। আর এই যে এখন 3জন মিলে কেক কাটবে। আমার ছেলে প্রথম ভাবছিল কি না জানি কি, একটু কান্না করছিল, তারপরে সে ঠিক হয়ে গেছে। সে পুরো নেতা বাসার মধ্যে, তার ইচ্ছা সব কিছু, এরকম অবস্থা, তাকে ধমক দিলেও সে শোনে না। আর এই যে সে এখন কেক খাবে, সে বুঝে গেছে এটা খাওয়ার জিনিস, আর সে খাবে, সে ধরবে, মানে কি করবে। তারপরে তার বাবা সবাই আগে তাকেই খাইয়ে দিল, এই যে দেখেন সে মজা করে খাচ্ছিল। তারপরে একটু মেয়েকে খাইয়ে দিল, তারপরে মেয়ে আবার কি জানি বলতেছিল, তারপরে আমাকে খাইয়ে দিল। তার আর এইখানে আমাকে যখন খাইয়ে দিচ্ছিল, আমি কিন্তু ভিডিও নিয়েছি, কিন্তু ভিডিওটা পরে আমি খুঁজে পাই নাই যখন আমি এডিট করতে গেছি। আর এই যে আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছিলাম। আর এরপরে কেক খাওয়ার পরে আমি বিরিয়ানি রান্না করছি, এটা এখন আমরা সবাই খাবো। আর মান্নার বাবাকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে বিরিয়ানিটা কেমন হয়েছে, ও বলল অনেক মজা। আসলে আমার হাতের রান্না কিন্তু মজা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।